ট্রাম্প কি তবে পিছু হটলেন নাকি ইরান শেষমেশ আত্মসমর্পণ করলো? বিশ্ব রাজনীতির হিসাব কি তবে পাল্টে যাচ্ছে? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সামনে এসেছে সেই গোপন চুক্তি। পাকিস্তানে ইসলামাবাদে বসে লেখা হয়েছে মাত্র এক পাতার একটি গোপন মেমোরান্ডাম, কিন্তু কি আছে সেই ফাইলে যা বিশ্ব গণমাধ্যমকে নাড়িয়ে দিয়েছে? কেন হঠাৎ ইসলামাবাদকে বেছে নেওয়া হলো? এই এক পৃষ্ঠার গোপন মারপ্যাচে কার জয় হলো আর কার পরাজয়? প্রতিটি দফার নেপথ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক কূটনৈতিক খেলা, যা হয়তো বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রটি। বিহাইন্ড দ্য সিনের আজকের বিশেষ ইনভেস্টিগেশনে আমরা ফাঁস করছি সেই গোপন চুক্তির প্রতিটি পরত। পুরো ভিডিওটি না দেখলে আপনি হয়তো ক্ষমতার এই নতুন সমীকরণের বড় একটি অংশ মিস করবেন। চলুন দেখি ট্রাম্পের পিছু হটার ঘটনা আসলে কি সত্যি নাকি এটা ইরানের জন্য এক বিশাল ফাঁদ। এক পাতায় কি যুদ্ধের শেষ? রয়টার্স এবং এক্সিওসের তথ্য মতে শান্তি আলোচনার কেন্দ্রে রয়েছে 14 দফার একটি সংক্ষিপ্ত খসড়া। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি এই চুক্তিতে মূলত 4টি প্রধান স্তম্ভ রয়েছে। নাম্বার 1, আনুষ্ঠানিক যুদ্ধবিরতি, অবিলম্বে সকল প্রকার সামরিক হামলা বন্ধ করা। নাম্বার 2, হরমুজ প্রণালী উন্মুক্তকরণ, বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা। উভয় পক্ষকে এই অবরোধ তুলে নিতে হবে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে। নাম্বার 3, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ওপর থেকে মার্কিন অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া। নাম্বার 4, পারমাণবিক নিয়ন্ত্রণ, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে নতুন সীমা নির্ধারণ, হতে পারে 5 বছর, হতে পারে 10 বছর বা 20 বছর। ট্রাম্পের টুইট ও এপিক ফিউরি সমাপ্তির খেলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বিশ্ব রাজনীতিতে ও অর্থনীতিতে আকস্মিক তোলপাড় সৃষ্টি করেছে। আজ ভোরে বাংলাদেশ সময় সন্ধ্যায় দেওয়া এক বার্তায় ট্রাম্প তার বহুল আলোচিত ও বিধ্বংসী এপিক ফিউরি অভিযান স্থগিতর ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান যদি একটি নতুন চুক্তিতে সম্মত হয় তবেই কেবল এই সামরিক অভিযানের সমাপ্তি ঘটবে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে আলোচনা প্রস্তাবের পাশাপাশি ট্রাম্প তার স্বভাবসুলভ কড়া হুঁশিয়ারিও বজায় রেখেছেন। তিনি আলটিমেটাম দিয়ে বলেছেন, তেহরান যদি চুক্তিতে রাজি না হয় তবে এর চেয়েও ভয়াবহ ও বিধ্বংসী বোমা হামলা শুরু করা হবে। মাত্র 2 দিন আগে ইরানি হামলার মুখে থমকে যাওয়া প্রজেক্ট ফ্রিডম, যা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে শুরু হয়েছিল, তা আপাতত স্থগিত রেখে ট্রাম্প কূটনীতির পথ প্রশস্ত করার এই নাটকীয় সিদ্ধান্ত নিলেন। ট্রাম্প একজন ব্যবসায়ী এবং খুবই চালাক প্রকৃতির একজন মানুষ। সে যখন দেখছে তার এই প্রজেক্টটা ফেল করেছে, গত সোমবার রাত থেকেই একটা বহর নিয়ে গেছিল, কিন্তু ইরানের হামলার মুখে সেগুলো ফেরত আসছে, তাই জানে যে শক্তিমত্তার দিক থেকে ইরানের সাথে হরমুজে সে পারবে না, তাই এই চালটা সে চাললো। এখন যদি যুদ্ধবিরতি হয় 30 দিনের মতো আরো, তাহলে তো খুবই ভালো কথা, এরপরে ফাইনাল যুদ্ধ সমাপ্ত হবে। কিন্তু আমেরিকার ইতিহাস বলে যে আমেরিকা কিন্তু ইরানের সাথে 2 থেকে 3 বার ডাবল ক্রস করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই কথা বলেন, এক যে সময় চুক্তির কথা বলেন, আলোচনার টেবিলে বসেন আর তৎক্ষণাৎ আবার বোমা হামলা করেন। তাই ইরানও কিন্তু প্রস্তুত রয়েছে। এখন ইরানের জবাবটা এখন পর্যন্ত আমরা পাইনি, পেলে অবশ্যই আপনাদেরকে সেটা জানিয়ে দেব। ট্রাম্পের নমনীয় সুর ও সম্ভাব্য চুক্তির খবরে বিশ্ব অর্থনীতিতে তাৎক্ষণিক এবং ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের যুদ্ধ ব্যবস্থা ও জ্বালানি সংকটের আশঙ্কায় অস্থির থাকা বাজারে স্বস্তি ফিরে আসায় তেলের দামে বড় ধরনের, এটা ধস বলা ঠিক না, তেলের দাম কমে আসতেছে এটা বলা ঠিক হবে। ব্রেন্ট ক্রুডের দাম এক ধাক্কায় 11% কমে প্রতি ব্যারেল $98 নেমে এসেছে, যা গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। আমরা জানতাম এটা 120, 22, 23, 111-এর মধ্যে ওঠানামা করত। জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি বিশ্বজুড়ে শেয়ার বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। প্রধান সূচকগুলো সবুজের ঘরে ফেরায় বিনিয়োগকারীদের দীর্ঘদিনের উদ্বেগ কাটতে শুরু করেছে। বন্ড মার্কেট এবং মুদ্রা বাজারেও পরিবর্তনের হাওয়া লেগেছে, যা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি কমার নতুন আশা জাগিয়েছে। এটা যদি হয় তাহলে বাংলাদেশে এর প্রভাব পড়বে, তেলের দাম কমবে, জিনিসপত্রের দাম কমবে। উই হোপ সো। ট্রাম্পের এই টুইট কূটনীতি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনবে নাকি এটা কেবল বড় কোনো ঝড়ের আগের পূর্বাভাস, তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত আন্তর্জাতিক বিশ্লেষক ও রাষ্ট্রপ্রধানরা।
তবে আপাতত বিশ্ববাজারে যে এই সম্ভাব্য সমঝোতাকে স্বাগত জানিয়েছে তা তেলের নিম্নমুখী দাম থেকে একেবারে স্পষ্ট। এই যে গোটা নাটক বলেন, গোটা সিনারিও বলেন, এই পর্দার আড়ালে কিন্তু দুইজন ব্যক্তি কাজ করেছে আমেরিকার পক্ষে। দুইটাই ট্রাম্পের আত্মীয়। এক কুশনার হচ্ছে তার জামাতা, মেয়ের জামাই, আর উইটকফ হচ্ছে তার ব্যবসায়িক বন্ধু। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি ঘনিষ্ঠ দুই ব্যক্তিত্ব, জামাতা জেরার্ড কুশনার এবং বিশেষ দূত এবং বিজনেস পার্টনার স্টিভ উইটকফ, বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির নেপথ্যে কারিগর হিসাবে আলোচনায় উঠে এসেছে। পর্দার আড়ালে থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে তারা একটি বড় ধরনের চুক্তির রূপরেখা তৈরি করেছেন বলে জানা গেছে। বর্তমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিভিন্ন প্রস্তাব আদান প্রদান করা হচ্ছে। মূলত কুশনার ও উইটকফের মধ্যস্থতায় এই কূটনৈতিক তৎপরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আপনারা কিন্তু ভুল বুঝবেন না, কেউ কিন্তু পাকিস্তানে যায়নি, ইরানি ডেলিগেটও যায়নি, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ডেলিগেট যায়নি। এটা তারা জুম মিটিং বলেন বা ভার্চুয়ালি তারা এগুলা কিন্তু চালাচালি করতেছে, ওখানেই দর কষাকষি হচ্ছে। যদি ঘটনাটা সত্যি হয়, যেহেতু রয়টার্স এবং এফএস দুজন নির্ভরযোগ্য সূত্র বলছে, তাহলে এটা সত্যি হওয়ার সম্ভাবনা বেশি। সূত্রগুলো বলছে আলোচনার এই প্রাথমিক খসড়ায় যদি উভয় পক্ষ সম্মতি জানিয়ে সিগনেচার করে, তবে পরবর্তী পদক্ষেপগুলো অত্যন্ত দ্রুততার সাথে নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী যে রোড ম্যাপ করা হয়েছে তাতে প্রাথমিক এই সমঝোতার পর আগামী 30 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই উদ্যোগ সফল হলে তা বিশ্ব রাজনীতিতে ট্রাম্প প্রশাসনের প্রভাব ও কুশনার উইটকফ জুটির কূটনীতি দক্ষতার এক অনন্য নজির হিসাবে বিবেচিত হবে। মূলত ইসলামাবাদে চলমান এই গোপন আলোচনার উপরেই নির্ভর করছে আসন্ন চুক্তির গতি, প্রকৃতি ও ভবিষ্যৎ। তবে পুরো বিষয়টি এখন অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এই পুরো সমস্যাটা তৈরি করেছিলেন ট্রাম্প, তাই সমস্যা থেকে সমাধান তাকেই বের করতে হবে। এখন মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, ইরান কি মানবে? ইরান ও আমেরিকার মধ্যকার চুক্তি সাম্প্রতিক খবরটি ইতিবাচক মনে হলো মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, তেহরান কি শেষ পর্যন্ত এটি মেনে নেবে? চুক্তির প্রস্তাবিত 1 পৃষ্ঠার চুক্তির কিছু সংবেদনশীল বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে, যা নতুন করে ধোঁয়াশা তৈরি করছে। বিশেষ করে ইসরায়েল ও ওয়াশিংটনের দীর্ঘদিনের দাবি ইরানের মিসাইল প্রোগ্রাম নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রক্সি মিলিশিয়াদের সহায়তা বন্ধের বিষয়ে এখানে কোনো স্পষ্ট নির্দেশনা নেই, যতটুকু বাইরে এসেছে চুক্তির কিছু মেমোরান্ডাম। এছাড়া ইরানের সংগ্রহে থাকা 410 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে কি হবে তা নিয়েও কোনো সুনির্দিষ্ট ঘোষণা কিন্তু আসেনি। আর কূটনৈতিক পর্যায়ে তোড়জোড় চললেও ইরানের আভ্যন্তরীণ অবস্থানে দ্বিমুখী সুর লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে চীনে সফরে থাকায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি ন্যায্য ও ব্যাপক ভিত্তিক চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। চীনও তাকে সমর্থন জানিয়েছে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী এখনো যুদ্ধবন্দী অবস্থানে অনড়। তাদের পরিষ্কার কথা, মার্কিন সামরিক হুমকি পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা ছাড়বে না। ফলে চুক্তির স্থায়িত্ব এবং কার্যকারিতা নিয়ে বিশ্ব রাজনীতিতে সংশয় থেকেই যাচ্ছে। এক পক্ষ যখন টেবিলের আলোচনায় সমাধান খুঁজছে, অন্য পক্ষ তখন শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষার বদ্ধপরিকর। শেষ পর্যন্ত তেহরান তাদের সামরিক কৌশল ও পরমাণু উচ্চাকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি কি বলে? গত ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ। সর্বশেষ আজও একটি ফরাসি কন্টেইনার জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে, যেখানে কয়েকজন নাবিক আহত হয়েছেন। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যবস্থার একেবারে কোমর ভেঙে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা বন্দরেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বন্ধুরা, ইতিহাসের পাতায় আমরা দেখেছি অনেক যুদ্ধ শুরু হয় দাম্ভিকতায় আর শেষ হয় এক টুকরো কাগজে। কিন্তু ইসলামাবাদে লেখা এই এক পাতার মেমোরান্ডাম কি আসলে শান্তির দূত, নাকি বড় কোনো ঝড়ের আগে নিস্তব্ধতা? আমরা জানি ইসরায়েল কখনো চাইবে না এই যুদ্ধ বন্ধ হোক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে এবং সে চাইবে এই মুহূর্তে কোনোভাবে যেন যুদ্ধটা না থামুক। যুদ্ধবিরতিতে চলছে, এর মাধ্যমে আমরা এর ফাঁকে ফাঁকে আমরা দেখেছি ইসরায়েলে প্রচুর পরিমাণ রসদ গেছে, সামরিক রসদ গেছে। তাই তারা কোনোদিন চাইবে না এই যুদ্ধটা থামুক, আর তাদের স্টেটমেন্ট এখন পর্যন্ত আসেনি। ট্রাম্পের এপিক ফিউরি কি আসলে থমকে গেল, নাকি তিনি ইরানকে এমন এক জালে আটকাচ্ছেন যেখান থেকে বের হওয়া অসম্ভব?
একদিকে যখন তেলের দাম কমছে, শেয়ার বাজার চাঙ্গা হচ্ছে, অন্যদিকে কিন্তু হরমুজ প্রণালীতে এখনো বারুদের গন্ধ মিশে আছে। 410 কেজি ইউরেনিয়ামের ভবিষ্যৎ আর প্রক্সি মিলিশিয়াদের নিরাপত্তা, এই দুই সমীকরণ না মিললে এই 14 দফা চুক্তি কি স্রেফ আইওয়াশ? সময় তা বলে দিবে। নাকি আমরা দেখতে যাচ্ছি এক নতুন মধ্যপ্রাচ্য যেখানে ওয়াশিংটন আর তেহরান যুদ্ধের ময়দান ছেড়ে আলোচনার টেবিলে বসবে? শুনতে, কল্পনা করতে ভালোই লাগে, বাস্তবে তা হবে কিনা গড নোজ। উত্তরটা লুকিয়ে আছে আগামী 30 দিনের মধ্যে। তবে একটা কথা পরিষ্কার, ক্ষমতার এই দাবার চালে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রমাণ করলেন তিনি অনিশ্চয়তার এক চরম জাদুকর। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় ইরান কি ট্রাম্পের এই শর্ত মেনে নিয়ে আত্মসমর্পণ করবে, নাকি হরমুজ প্রণালীতে আবারও বেজে উঠবে যুদ্ধের দামামা? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী ইনভেস্টিগেশনের জ্বালানি। আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলার প্রতি মুহূর্তের আপডেট পেতে খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, পর্দার আড়ালের খবর যদি জানতে হয় তবে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, ভালো থাকুন, সচেতন থাকুন আর ক্ষমতার এই নতুন সমীকরণের ওপর নজর রাখুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্রেকিং ইনভেস্টিগেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।